ধরুন আপনি আপনার কম্পিউটারে অনেকগুলো এরকম প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, যেখানে বিভিন্ন রকম ফাইল আছে। হঠাৎ করে কেউ এসে বলল যে আমাকে 2 মিনিটের জন্য কম্পিউটারটি দাও। এখন যদি আপনি এগুলো সব কেটে দেন, দিয়ে আবার ওপেন করতে আপনার সময় লাগবে, তাকে কিন্তু সহজে একটি নতুন ডেস্কটপ আপনি একটা মাত্র শর্টকাটের মাধ্যমে দিয়ে দিতে পারেন। দেখেন এখানে আমার ওয়ার্ড, পেইন্ট, ফায়ারফক্স বিভিন্ন রকম ফাইল ওপেন করা আছে। আমি জাস্ট একটা কিবোর্ড শর্টকাট ইউজ করব, করে তাকে এরকম একটি নতুন কম্পিউটার তার সামনে দিয়ে দিব। দেখেন এইগুলা কিন্তু আর এখানে নেই, সে তার মতো কাজ করবে। করার পরে আমি আবার আমার নিজের যে ডেস্কটপ ছিল সেখানে দেখেন খুব সহজেই কিন্তু ফিরে যেতে পারবো। তো কম্পিউটারের এরকম 10টি গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই ওই শর্টকাটটি দেখব যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখালাম। দেখেন আপনার কম্পিউটারে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এখানে পেইন্ট, এখানে আবার আমার একটি অডাসিটি আছে, এরকম বিভিন্ন ফাইল নিয়ে আপনি হয়তো কাজ করছেন। কেউ এসে আপনার কাছে কম্পিউটার চাইলো, তখন আপনি তাকে একটি নিউ ডেস্কটপ ক্রিয়েট করে দিতে পারবেন এবং আপনার এগুলাও কিন্তু থাকবে। তো সেই জিনিসটা কিভাবে করে, এটার জন্য আমাদেরকে 3টি বাটন একসাথে প্রেস করতে হবে। দেখেন আমাদের কিবোর্ডের এই যে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল কি এবং সাথে এই যে ডি, এই 3টি বাটনকে একসাথে প্রেস করতে হবে। যদি আপনি প্রেস করেন তাহলে আপনার নতুন ডেস্কটপ চলে আসবে। তো আমি যদি এখন এই 3টি কি একসাথে প্রেস করি, আমি এখন প্রেস করলাম, দেখেন আমার নতুন একটি ডেস্কটপ এখানে চলে আসছে। এখন সে যা ইচ্ছা অন্য কোনো কিছু এখানে করতে পারবে। এখন যদি আপনি আপনার আগের অবস্থায় ফিরে যেতে চান, সে হয়তো কাজ শেষ করে পিসিটা দিয়ে গেল, তাহলে আপনি কি করবেন, আবার কিবোর্ড থেকে এই যে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল কি এবং সাথে আপনার যে লেফট অ্যারো রাইট অ্যারো কি আছে সেটা প্রেস করতে হবে, অর্থাৎ লেফট অ্যারো কিটা প্রেস করব। তো আমি উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি প্রেস করলাম। তো দেখেন লেফট অ্যারো কি প্রেস করার পরে আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি কয়েকবার প্রেস করা লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখেন শর্টকাটটা কি হবে, এটা উইন্ডোজ কন্ট্রোল প্লাস এই যে লেফট অ্যারো কি, এই 3টা প্রেস করলে আপনার হয়ে যাবে। একবার না হলে 2বার করলে বা 3বার করলে চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনি যে নতুন ডেস্কটপটি তৈরি করেছিলেন সেটা যদি আবার মুছে দিতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট কিবোর্ড থেকে আপনার এই যে দেখেন এখান থেকে আছে উইন্ডোজ কি, কন্ট্রোল কি এবং সাথে প্রেস করতে হবে হচ্ছে F4 কি, এই 3টা কি একসাথে প্রেস করতে হবে। তো আমি প্রথমে উইন্ডোজ কি চাপলাম, তারপরে কন্ট্রোল কি চাপলাম, এরপরে যদি আমি F4 কি প্রেস করি তাহলে আমার ওই ডেস্কটপটা কিন্তু মুছে গিয়েছে। তো এটা ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং 1 নাম্বার একটি শর্টকাট। এরপরে দেখেন আমরা 2 নম্বরে যে শর্টকাট কিটি নিয়ে কথা বলবো। এখানে একটি ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করা আছে, এখানে একটি অডাসিটি ফাইল ওপেন করা আছে। আমি হয়তো এখানে একটি যে কোনো অডিও ওপেন করে নিলাম। তো এরকম ফাইলগুলো ওপেন করা আছে। আপনি যদি একই সাথে 2টা উইন্ডোতে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে একটি শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। আমরা কিবোর্ড থেকে কি করব, এই যে উইন্ডোজ বাটন প্লাস এই যে রাইট অ্যারো কি, এইটা জাস্ট প্রেস করব। এই উইন্ডোজ আর রাইট অ্যারো কি যদি প্রেস করি, এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপর ওপেন করে উইন্ডোজ প্লাস রাইট অ্যারো কি প্রেস করলাম, দেখেন এটা আপনার ডাইনে কিন্তু চলে আসছে এবং বাম পাশে আমার অন্য যে জিনিসগুলো মিনিমাইজ করা আছে ওইটা, ধরেন আমি এই জিনিসটা দেখতে চাই, এটার উপর ক্লিক করলে দেখেন ডানে একটা উইন্ডো চলে আসলো, বামে একটা। আপনি অ্যাট এ টাইমে 2টা উইন্ডোতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন। এখন আমি এইটা এবং এইটা 2টাই মিনিমাইজ করে দিতে পারি, অথবা এটা এখান থেকে বড় করে নিতে পারি, করে মিনিমাইজ করতে পারি। এরপরে আমাদের 3 নম্বরে যে শর্টকাটটি আছে সেটা হলো, আপনার কম্পিউটার অনেক সময় দেখবেন আপনার কাজ করতে গিয়ে কম্পিউটারটি হ্যাং করছে, আপনি কম্পিউটারটি ঠিকভাবে কাজ করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা একটি শর্টকাট কি ইউজ করতে পারি। ওই সময় মাউসও হয়তো আপনার কাজ করবে না, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল কি প্লাস অল্টার কি প্লাস আপনার কিবোর্ডের যে ডিলিট বাটন আছে, এই 3টা কি একসাথে প্রেস করবেন। প্রেস করলে আপনার সামনে উইন্ডো চলে আসবে, সেখান থেকে আপনি সহজেই রিস্টার্ট দিতে পারবেন। যেহেতু আমি ভিডিওটি রেকর্ড করছি, সেক্ষেত্রে এই 3টা কি একসাথে প্রেস করছি না, তাহলে আমার কম্পিউটারটি লক হয়ে যাবে। এরপরে আমাদের 4 নম্বরে যে শর্টকাট কি আছে, ধরেন আপনি এখানে কাজ করছেন, কাজ করা অবস্থায় আপনি আপনার কম্পিউটারটি হয়তো রেখে কোথাও যাবেন এবং আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনি যদি লক করে রেখে যেতে চান কম্পিউটারটা, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেন করতে পারবে না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে দেখেন এই যে উইন্ডোজ কি প্লাস এল, এই 2টা বাটন প্রেস করবেন। উইন্ডোজ কি প্রেস করে এল বাটন প্রেস করবেন, তাহলে আপনার কিবোর্ডটি লক হয়ে যাবে এবং লক হয়ে গেলে আপনি সেখানে পাসওয়ার্ড দেওয়ার পরেই শুধুমাত্র ওপেন করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারে পাসওয়ার্ড সেট করা থাকা লাগবে। যদি পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে কিন্তু লক করলেও যে কেউই চাইলে ওপেন করতে পারবে। যেহেতু
যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি আমি উইন্ডোজ প্লাস এল বাটন প্রেস করলাম না। 5 নম্বরের শর্টকাটটি একটি দারুণ শর্টকাট, সেটা হচ্ছে আমরা ধরুন এই যে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমি কোনো ইমোজি বা কোনো ইমোটিকন এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে এই যে উইন্ডোজ কির সাথে দেখেন এখানে এই যে সেমিকোলন যে কিটা আছে এটা যদি আমরা প্রেস করি একসাথে তাহলেই কিন্তু আমার ইমোজি ওপেন হবে। দেখেন আমি এখন প্রেস করছি, দেখেন ইমোজি ওপেন হলো। চাইলে আপনি যে কোনো ইমোজি এখানে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। বিষয়টা কিন্তু অনেক দারুণ, যেটা স্বাভাবিক অবস্থায় অ্যাড করাটা বেশ কঠিন হতে পারে আপনার জন্য। এরপরে আমরা 6 নম্বরে যে ট্রিকটা নিয়ে কথা বলবো, যে শর্টকাটটি, সেটি একটি দারুণ শর্টকাট এবং আমরা প্রতিনিয়ত এটা আমাদের কম্পিউটারের প্রয়োজন হয়। সেটা হচ্ছে আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য। দেখেন স্ক্রিনশট অনেকেই বলবে যে আপনি হয়তো এখানে যাবেন, যাওয়ার পরে স্নিপিং টুলস লিখে এখানে আপনি সার্চ দিবেন, দেওয়ার পরে আপনি নিউতে যাবেন, যে নির্দিষ্ট এরিয়ায় স্ক্রিনশট নেবেন। কিন্তু আমরা এর থেকে একটি শর্টকাট ওয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে এটা নো করে কেটে দিলাম। তো ধরুন এই ফাইলটির কোনো একটি নির্দিষ্ট এরিয়া আপনি স্ক্রিনশট নিতে চান, তো সেক্ষেত্রে আপনি দেখেন কিবোর্ড থেকে প্রেস করবেন এই যে উইন্ডোজ কি প্লাস হচ্ছে আপনার এই যে শিফট কি এবং এই যে এস, ঠিক আছে? উইন্ডোজ শিফট এস যদি আপনি প্রেস করেন, আমি এখন কিবোর্ড থেকে করছি, তো আমরা কিবোর্ড থেকে এখন শর্টকাটটি প্রেস করব স্টার্ট শিফট প্লাস এস বাটন। দেখেন একটি নির্দিষ্ট এরিয়া আমাকে হাইলাইট করতে বলছে, আমি এই এরিয়াটি হাইলাইট করলাম। তো দেখেন এই যে স্ক্রিনশটটি হলো, এটা কিন্তু আমার এখন কপি অবস্থায় আছে। আপনি চাইলে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। যেমন আপনি এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, দেখেন এই যে পেস্টের উপরে যদি পিকচারে যান, দেখেন এই যে সেই ছবিটা এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু একটা ছবি। আমি যদি এখান থেকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে, দেখেন এই যে সেই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে খুব সহজে আপনি স্ক্রিনশট এখানেই নিয়ে এখানে পেস্ট করতে পারবেন। আপনি যদি অন্য জায়গার স্ক্রিনশট নেন, ধরেন এইটার একটা নেন, তাইলে আপনি স্টার্ট বাটন শিফট বাটন এস বাটন দিয়ে প্রেস করলেন, এই জায়গাটুকু স্ক্রিনশট নিলেন। নেওয়ার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে যদি এখানটাতে যে পেস্ট করেন, দেখেন এই যে চলে আসছে। এটার উপর ক্লিক করে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলেন, এই যে দেখেন যে কোনো জায়গায় স্ক্রিনশটটা আপনি রাখতে পারবেন। এরপরে আমাদের 7 নম্বরে যে শর্টকাটটি আছে, অনেক গুরুত্বপূর্ণ একটি শর্টকাট। আপনি হয়তো কোনো ডকুমেন্টের ভিতর বা কোথাও আছেন, এমত অবস্থায় আপনাকে ফাইল এক্সপ্লোরার অর্থাৎ কম্পিউটারের কোনো ফোল্ডারে ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনি জাস্ট কিবোর্ড থেকে এই যে উইন্ডোজ কি প্লাস আপনার কম্পিউটারের যে ই বাটনটি আছে, এই বাটনটি প্রেস করবেন, তাহলে আপনি দেখবেন ফাইল এক্সপ্লোরারে চলে যাচ্ছেন। তো আমি উইন্ডোজ প্লাস ই বাটন প্রেস করলাম, দেখেন আমার এই যে ফাইল এক্সপ্লোরার চলে আসছে। এখান থেকে আপনি আপনার যে কোনো ফাইল বা ফোল্ডারে কিন্তু সহজেই চলে যেতে পারবেন। এখন আপনি ধরুন আপনার কম্পিউটারে এরকম অনেকগুলো ফাইল ওপেন করা আছে, এখন আপনি সবগুলা ট্যাবকে একবারে দেখতে চান, মানে কোন কোন জিনিস নিয়ে আপনি আসলে কাজ করছেন। ধরেন আপনার এখানে অনেক কিছু ওপেন করা থাকতে পারে, আমি হয়তো আরেকটা ব্রাউজারও ওপেন করলাম, করে এটা মিনিমাইজ করে নিলাম, ঠিক আছে? এখন আমি আমার কিবোর্ড থেকে আমরা এখন দেখে নেই, সেটা হচ্ছে এই উইন্ডোজ বাটন প্লাস আপনার এই যে ট্যাব কিটা আছে, এইটা আমরা একসাথে এটার পরে এটা প্রেস করব। দেখেন আমি এখন কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস ট্যাব কি প্রেস করলাম, দেখেন কতগুলা উইন্ডো আছে আমি কাজ করছি, সবগুলা এখানে ওপেন আছে, ঠিক আছে? আপনি যদি যে কোনো একটার উপরে ক্লিক করেন, ধরেন আপনি এখন এইটা দেখতে চান, এই যে এটার উপর ক্লিক করলে ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হবে। এখন আপনি আপনার কম্পিউটারে ধরেন এরকম অনেকগুলো ট্যাব ওপেন করে আপনি কাজ করছেন, ঠিক আছে? অনেকগুলো ডকুমেন্ট বা ফাইল ওপেন রয়েছে। এখন আপনি একটা একটা করে যদি মিনিমাইজ করতে যান, আপনার কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। আপনি জাস্ট একটা শর্টকাট ইউজ করে সবগুলাকে একবারে মিনিমাইজ করতে পারেন। সেটা হলো আমরা এই যে উইন্ডোজ কি, এর সাথে আমরা এই যে ডি বাটন প্রেস করব। তাহলে দেখি আমরা এই অবস্থায়, দেখেন এখানে অনেকগুলা কিন্তু ওপেন আছে। তাহলে আমি উইন্ডোজ প্লাস ডি বাটন প্রেস করি, দেখেন একবারে সব কিছু মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি একবারে ম্যাক্সিমাইজ করতে চান, সবগুলা উইন্ডোজ প্লাস ডি বাটন প্রেস করলে দেখেন সব কিছু একবারে ম্যাক্সিমাইজ হয়ে গেল। তো আমি আবার মিনিমাইজ করে দিলাম। এরপরে 10 নম্বরে যে ট্রিকটা আছে, এটা একটা দারুণ একটি ট্রিক। আমরা যদি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাই, ধরেন এখানটাতে এটা আমি কাট করলাম, কন্ট্রোল এক্স বাটন প্রেস করে এটা কাট করলাম, ঠিক আছে? এটা কাট করলাম, এরকম অনেক কিছু আমি কাট করলাম। এখন এই লাইনটা কাট করলাম, এখন যদি পেস্ট করি, দেখেন লাস্ট লাইনটা পেস্ট হচ্ছে, কিন্তু আগেরগুলা কিন্তু হচ্ছে না। কিন্তু আগেরগুলাও যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে দেখেন এখানে একটি বাটন আছে, এই যে উইন্ডোজ বাটন, তার সাথে হচ্ছে আপনার এই যে ভি বাটন, এটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনি সবগুলা জিনিস দেখতে পাবেন। তো আমি যা যা কাট করেছি এই জিনিসগুলা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে উইন্ডোজ প্লাস ভি বাটনটা প্রেস করতে হবে। তাহলে আপনার দেখেন এই যে ক্লিপবোর্ড ওপেন হবে।
এখন এখানেও দেখেন অনেকগুলো জিনিস কিন্তু আসছে না, যেগুলো আমি একটু আগে কাট করেছিলাম। এটার কারণ হচ্ছে এই ক্লিপবোর্ডটি আমি মাত্রই অন করেছি। আপনি প্রথমবার যখন উইন্ডোজ প্লাস ভি বাটন প্রেস করবেন তখন ক্লিপবোর্ডটা টার্ন অন করতে বলবে। এখন যদি আপনি এটার উপর ক্লিক করেন, দেখেন এটা এখান থেকে পেস্ট হলো। আবার উইন্ডোজ প্লাস ভি বাটনে গেলে এইটাও আপনি পেস্ট করতে পারবেন আলাদা আলাদাভাবে। এখন আপনি যাই কাট করেন না কেন, আপনি এখানে হয়তো কোনো লেখা লিখলেন, দেখেন আমি অন্য কোনো লেখা লিখলাম, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা করে কাট করলাম। কন্ট্রোল এক্স, দেখেন কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। এখন আমি উইন্ডোজ প্লাস ভি বাটন প্রেস করলাম, দেখেন এই সব জিনিসগুলো কিন্তু আছে। আপনি কিন্তু সব জিনিসগুলো আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারবেন, ঠিক আছে। এখন থেকে আপনি যাই করেন না কেন এগুলা এখানে ক্লিপবোর্ডে থেকে যাবে। এটাই ছিল আমাদের মোট 10টি গুরুত্বপূর্ণ শর্টকাট, যেগুলো বাস্তব জীবনে অনেক উপকারী। এখন আমরা সর্বশেষ একটি বোনাস শর্টকাট দিয়ে আমাদের টিউটোরিয়ালটি শেষ করব। সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায় ফোল্ডার তৈরি করার। সেটা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে হতে পারে বা ডেস্কটপে হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি, রাইট বাটন ক্লিক করি, নিউয়ে যাই, এরপরে ফোল্ডারের উপর ক্লিক করে ফোল্ডার তৈরি করি, তাই না? কিন্তু আমরা একটি শর্টকাট বাটন প্রেস করে এটা করতে পারি। ধরুন আমি ডেস্কটপেই করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল বাটন, এরপরে আমরা শিফট বাটন, এরপরে এন বাটন, এই 3টা বাটনকে প্রেস করব, তাহলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি এই ডেস্কটপেই করতে চাই, আমি এখন কন্ট্রোল শিফট এন বাটন প্রেস করলাম, এই যে একটি ফোল্ডার এখানে চলে আসলো। একইভাবে আমি যদি কোনো ফোল্ডারের ভিতরে গিয়ে করতে চাই, এখানে চাই, তাহলে কন্ট্রোল শিফট এন বাটন প্রেস করলাম, দেখেন একটি ফোল্ডার এখানে চলে আসছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু ফোল্ডারও তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি এই শর্টকাটগুলো আপনাদের বাস্তব জীবনে এক্সপার্ট করতে আরও এক ধাপ এগিয়ে নিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সম্পর্কে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।